আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব প্রাইস অ্যাকশন কেন ম্যাটার করে। আমাদের এই ট্রেনিংটি যেহেতু পুরোটাই ক্লাসিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাইস অ্যাকশনের উপরে, তো আমরা এটা এই ধারণাটা যদি বা বিশ্বাসটা যদি নিজেদের মধ্যে না জন্মায় যে আসলে প্রাইস অ্যাকশন ম্যাটার করে, তাহলে আসলে বাকি সবকিছু জানাটা ফিউটাইল হবে বলে আমার বিশ্বাস। সেই ক্ষেত্রে আমরা আসলে আহ একটি ভিডিও শুধুমাত্র প্রাইস অ্যাকশন কেন ম্যাটার করে এটার উপরেই রেখেছি, এবং এটি সূচনালগ্নের একটি ভিডিও। তো এখানে আমি আসলে কয়েকটা সিনারিও অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে প্রাইস অ্যাকশনটা কেন ম্যাটার করে। ধরুন একটা দেশ বা একটা কান্ট্রির কথা চিন্তা করুন, যেটা আসলে আপনার নিজের দেশ না। ধরুন বাংলাদেশ না, পৃথিবীর অন্য কোনো একটা দেশে ওইখানে আপনার বাংলাদেশের যে কারেন্সি সেটা অ্যাকসেপ্টেড না। অ্যাকসেপ্টেড না বলতে দেয়ার ইজ নো প্লেস যেখানে আপনি আসলে আপনার টাকা কনভার্ট করে আপনি অন্য ওদের কারেন্সিতে নিতে পারবেন, এমনটা না। ইভেন আমরা যেভাবে যাই আসলে ডলার নিয়ে যাই, তো এই ডলার কথা না, আমরা জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিনারিওর কথা বলছি। তো আপনি ধরুন টাকাই নিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার টাকা কনভার্ট করতে না পারেন, তাহলে কেমন হবে? এটা তার মানে হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট সিনারিও। আর মোর ডিফিকাল্টিজ এই কারণে যে আপনি এই এই রাইট মোমেন্টে আপনি ওই কান্ট্রি ভিজিট করছেন। এখন প্রশ্ন হলো যে আপনার কাছে কি ওই মুহূর্তে বা ওনাদের কাছে, যে যে কান্ট্রিতে আপনি ভিজিট করতেছেন, তো ওই আপনার কাছে যে কারেন্সিটা আছে বা টাকাটা আছে, এটার কি কোনো ভ্যালু আছে? উত্তর হলো না। যদিও আপনার যে টাকাটা এটা আপনার দেশে বা আপনার আহ, আপনি যে যে থাকেন ওখানে হয়তো একটা ভ্যালু আছে, কিন্তু এই হাইপোথেটিক্যাল সিনারিতে আসলে আপনার ওই টাকার কোনো ভ্যালু নাই। এটা কিন্তু তাহলে বুঝতে হবে। আরেকটা সিনারিওতে আমরা এখন যাব। ধরুন আপনি এখন ওই দেশেরই একটি ক্যাসিনোতে ঢুকেছেন। তো একটু ডিসক্লেমার দিয়ে নেই, এটা আসলে শুধুমাত্র আমরা ক্যাসিনো নিয়ে কোনো এনকারেজমেন্ট করছি না, শুধুমাত্র একটা হাইপোথেটিক্যাল সিনারিও তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা ক্ষমা করবেন। তো ধরুন আপনি ওই দেশেরই একটি ক্যাসিনোতে গিয়েছেন, যদিও ওই আপনার যে কারেন্সিটা এটা ওইখানে অ্যাকসেপ্টেড না, ইভেন আপনি অন্য কোথাও কনভার্ট করতে পারছেন না, কিন্তু আপনি ওই দেশের ক্যাসিনোতে আপনি এই আপনার যে টাকা এটাকে আপনি কনভার্ট করতে পারছেন। সেই ক্ষেত্রে কি হবে তাহলে? ওই ক্যাসিনোতে আপনি এই টাকা কনভার্ট করতে পারছেন, এবং ক্যাসিনো থেকে যদি আপনি উইন করেন, তাহলে হচ্ছে যে আপনি ওই ক্যাসিনো কয়েন গুলোকে আবার রিকনভার্ট করে আপনি আপনার কারেন্সিতে কনভার্ট করতে পারছেন। সেক্ষেত্রে তাহলে একবার চিন্তা করুন, তাহলে কি আপনার ওই পার্টিকুলার প্লেসে আপনার টাকার দাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ আপনি ওখানে কনভার্ট করতে পারছেন আপনার যে এক্সিস্টিং কারেন্সিটা আছে আপনার কাছে। তার মানে এখান থেকে আমাদের যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনার কাছে এমন একটা অ্যাসেট থাকতে হবে যেটা আসলে কনভার্টেবল। কনভার্টেবল না হলে কিন্তু আমরা আসলে আপনার হলো যে কোনো অ্যাসেটই আমরা আসলে রাখতে চাই না অ্যাজ এ, মানে যেটি মানে ক্যাশের আপনার ইনস্টিটিউট। সো কনভার্টিবিলিটি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগ প্রপার্টি অফ এনি ক্যাশ টাইপ অ্যাসেট। এটা। তো আমরা আরেকটা সিনারিওতে যাব, এটারই জাস্ট আরেকটু ফরওয়ার্ড। এখন ধরুন যে আপনি কি করলেন, আপনি আহ, একটা স্টক মার্কেটে প্রবেশ করেছেন, সেটা যে দেশেই হোক না কেন। আমরা তো আগের দুটো সিনারিও ডিফারেন্ট পার্সপেক্টিভ ছিল, এখানে হচ্ছে যে আমরা বলছি যে আপনি স্টক মার্কেটে প্রবেশ করছেন। তো স্টক মার্কেটে যখন আপনি কোনো একটা ইনভেস্টমেন্ট করলেন, আহ, হতে পারে যে আপনি আপনার যে হাতের যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনি একটা স্টকে বিনিয়োগ করেছেন, যে স্টকটা এই রেশিও ধরুন 200 বা 2000 whatever। তো তার মানে হতেছে যে আপনি যে এই যে কনভার্ট করলেন 200p-তে একটা স্টক, তো নিশ্চয়ই আপনি আপনার জন্য কোনো না কোনো সেলার ছিল, এবং আপনি এই অ্যান্টিসিপেশনে কিনেছেন যে ইউ উইল ফাইন্ড অ্যানাদার সেলার।
তো এই ক্ষেত্রে কি হলো? তাহলে এই ক্ষেত্রে কি তাহলে আপনার ওই যে আপনার হাতের যে টাকাটা ছিল, এটার কি আপনার হচ্ছে যে উপযোগিতা আছে মানে এই স্টক মার্কেটে? উত্তরটা হলো যে হ্যাঁ। আবার আরেকটা উত্তর হতে পারে যে না। হ্যাঁ, কখন হতে পারে? ধরুন যে এই ক্ষেত্রে যে এই স্টকটা যেহেতু 200 তে ট্রেড হচ্ছে, তো যদিও এটা হতে পারে যে অনেক ওভার ভ্যালুড, কিন্তু এই মুহূর্তে হয়তো এইটা আপনি হচ্ছে যে যেহেতু আপনি যেরকমটা কিনছেন আরো হয়তো অনেক মানুষ কিনছে বা বিক্রি করছে, তো এই মুহূর্তে এটার আসলে কনভার্টিবিলিটি হয়তো আছে। এই কারণে বলছি ইয়েস। কিন্তু আমরা যদি এটাই কিন্তু আপনার পার্মানেন্ট নাও হতে পারে। এমন হতে পারে যে ভবিষ্যতের জন্য এটা নাও হতে পারে। সেক্ষেত্রে কি তার মানে হচ্ছে যে আপনি এখন 200 তে হয়তো কনভার্ট করতে পারছেন, মানে যেহেতু আপনি 200 তে একটা স্টক কিনেছেন, কিন্তু ভবিষ্যতে মানুষের পারসেপশন বা সাইকোলজি চেঞ্জ হয়েছে, যার কারণে আপনি হয়তো আর 200 তে স্টকটা আর কনভার্ট করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এখানে যে বিষয়টা দাঁড়ালো এই সিনারিওতে, আগের একটা সিনারিও হচ্ছে যে একটা কান্ট্রি পার্সপেক্টিভে বললাম, তারপরে বললাম যে ওই কান্ট্রির ক্যাসিনোতে যদি যাই আমি কনভার্ট করতে পারি। এখন আসলাম হচ্ছে যে আমি যদি একটা কান্ট্রির স্টক মার্কেটে যাই, স্টক মার্কেটে গিয়ে যদি আমি আমার টাকাটাকে কনভার্ট করি, সে ফর যে একটা হাই পি রেশিও শেয়ারে, তাহলে এটা টেম্পোরারিলি হয়তো এটার অ্যাকসেপ্টেবিলিটি আছে, দ্যাটস ওয়াই আসলে এটা হাই পি তে ট্রেড হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এটা ভবিষ্যতে কিন্তু এই পারসেপশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। একইভাবে ধরুন, এটা আমরা যদি একটু আগের সিনারিওটা বলি, যে যে দেশে আপনি টাকাটা নিয়ে গিয়েছিলেন ওই দেশে এখন এই টাকাটা আপনার হচ্ছে যে ওই কনভার্ট করতে পারেননি, কিন্তু 1 বছর পরে বা 6 মাস পরে আপনি হয়তো কোনো একটা মানি ব্রোকার হয়তো আপনার টাকাটা নিচ্ছে। তার মানে কি, ইউ হ্যাভ টু ওয়েট ফর সার্টেন টাইম যখন আপনার এই টাকাটা আপনি কনভার্টেবল করতে পারবেন। ক্যাসিনোর ক্ষেত্রেও তাই। ধরুন আপনি হয়তো ওই যে টাকাটা আপনি নিয়েছিলেন সেটা আপনি কনভার্ট করতে পারছেন, কিন্তু 6 মাস পরে এমন হতে পারে যে এই ওই ক্যাসিনোতে আপনার এই টাকা আর অ্যাকসেপ্ট করে না, তখন হয়তো আপনাকে অন্য কোনো টাকা দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে কি তার মানে হলো যে সবকিছু মিলে আমাদের যে কনক্লুশনটা আসলো এই 3টা স্লাইডে, সেটা হচ্ছে যে আপনার অ্যাসেট, যে কোনো অ্যাসেট হতে হবে সেটা অবশ্যই অ্যাকসেপ্টেড বাই আদার পিপল, সেটা স্টক মার্কেটে হোক, ক্যাসিনোতে হোক, একটা দেশে হোক। তার মানে আপনার কাছে যে ক্যাশটা আছে এটা যদি আরেকজন অ্যাকসেপ্ট করে তাহলে ইটস ওকে, আর যদি আরেকজন অ্যাকসেপ্ট না করে তাহলে দেয়ার ইজ সামথিং রং, ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার মোমেন্ট, অ্যানাদার টাইম। ওকে। এখন তার মানে কি যে এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে কেন হচ্ছে, সেটা হচ্ছে যে পিপল পারসেপশনের কারণে। পিপল পারসেপশন ধরুন, তাহলে আমরা যদি আবার আগের কথাটাই বলি যে আহ, যে দেশে আপনি গিয়েছিলেন ওই দেশে কিন্তু আপনার কারেন্সিটা নেয়নি, কারণ ওই দেশে আপনার এই কারেন্সি চলে না। কিন্তু আপনি যখন বাংলাদেশে ব্যাক করেছেন তখন সবাই এই কারেন্সিটা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করছে কেন? বা কারণ হচ্ছে যে এই দেশের মানুষের কমন পারসেপশন হচ্ছে এটা আমাদের টাকা এবং এই টাকার উপযোগিতা আছে এবং এই টাকা ইজিলি কনভার্টেবল টু এনি আদার অ্যাসেট, সো সবাই এই টাকাটা আপনার নিচ্ছে। তার মানে হচ্ছে যে পিপল পারসেপশন কিন্তু আপনার প্রাইসে রিফ্লেক্ট করবে। তো এই পিপলের যে পারসেপশন, এই পারসেপশনটা খুবই আপনার হচ্ছে যে ওই একটা কি এলিমেন্ট টু আন্ডারস্ট্যান্ড আপনার হচ্ছে যে এই যে এই প্রাইস বিহেভিয়ার কেন আপনার হচ্ছে যে চেঞ্জ হয়। ধরুন আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা মাম মাম বোতলের পানি হয়তো একসময় 10 টাকা ছিল, তারপরে 15 টাকা হয়েছে, এখন 20 টাকা। তার মানে প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ওকে, এখন হয়তো ওই পানির ভেতরে হয়তো ওই টাকাটা ওই হাফ লিটার পানি হয়তো আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেড বাই আদার পিপল। যদি অ্যাকসেপ্টেড না হতো হয়তো 20 টাকা দিয়ে পানিটা কেউ কিনতো না। তো এটা একটা বিষয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে যে প্রাইস অ্যাকশন যেটা যেটা প্রাইস, সেটা অবশ্যই হচ্ছে যে ওভার দ্য টাইম যে আপনার হচ্ছে যে চেঞ্জ হচ্ছে, যেটা এবং এই চেঞ্জটার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে মানুষের পারসেপশন চেঞ্জ হচ্ছে এবং মানুষ সেই প্রাইসটাকে অ্যাকসেপ্ট করছে। এটাকেই রেকর্ড যেটা করে সেটাই হচ্ছে যে প্রাইস অ্যাকশন, যেটা আমরা চার্টের মধ্যে দেখি। তো এই ছিল হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন কেন ম্যাটার করে বিষয়টা। আমার মনে হয় যে আপনাদের সবার ক্লিয়ার হয়েছে প্রাইস অ্যাকশন কেন ম্যাটার করে। এটা যদি আমরা একটু সাম আপ করি আমাদের এই স্লাইডটিতে, তাহলে আমরা দেখছি যে কয়েকটা বিষয়। প্রাইস অ্যাকশন রেকর্ডস পিপলস পারসেপশন, যেটা আমরা বললাম যে ওই পিপল পারসেপশন একটা একটা কারেন্সির ক্ষেত্রে, ক্যাসিনোর ক্ষেত্রে, ইভেন স্টক মার্কেটের ক্ষেত্রে। প্রাইস অ্যাকশন ইভলভস ওভার দ্য টাইম। তো এক এক সময় কিন্তু এক এক রকম পারসেপশন চেঞ্জ হতে পারে।
এখন ধরুন একটি অ্যাসেটের যে মূল্য আছে সেটা পরবর্তীতে পরিবর্তন হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। এবং এই কমা বা বাড়া এটার পেছনে মানুষের যে পারসেপশন, যারা বা ক্রেতা বিক্রেতা আছে তাদের পারসেপশনটা আপনার হচ্ছে যে আলটিমেট আপনার হচ্ছে যে বিষয়, যেটি আসলে প্রাইস অ্যাকশনকে আপনার চেঞ্জ করবে। যেহেতু সময়ের একটি সম্পর্ক আছে, ওভার দ্য টাইম কিন্তু আসলে মানুষের সবকিছুই চেঞ্জ হয়। আপনি যদি চিন্তা করেন ফ্যাশন ট্রেন্ড, অথবা ধরেন মানুষের বয়সের সাথে সাথে মানুষের আপনার হচ্ছে যে রুচির পরিবর্তন, অথবা ধরুন যে নলেজের কারণে মানুষের আপনার হচ্ছে যে বিহেভিয়ারাল শিফট, অথবা হতে পারে যে আপনার ওই রিলেটিভ প্রাইস অফ ডিফারেন্ট অ্যাসেটস, মানে যতগুলো অ্যাসেট ক্লাস আছে এই অ্যাসেট ক্লাস গুলোর মধ্যে রিলেটিভলি যদি কোনোটা আপনার মোর অ্যাট্রাকটিভ হয়, সেটার কারণে অনেক সময় চেঞ্জ। তো ওভার দ্য টাইম কিন্তু একটা ফ্যাক্ট যেটা আসলে আপনার যে মানুষের বিহেভিয়ার চেঞ্জ করবে, এবং এই কারণে এটা অ্যাসেটের প্রাইসও চেঞ্জ হবে। তো আমরা খুব সিম্পল এক কথায় যদি বলি তাহলে হচ্ছে যে প্রাইস অ্যাকশন ম্যাটার্স অ্যাজ ইট রেকর্ডস অল পাস্ট আউটকাম, মানে মানে হিস্টোরিক্যাল যত আউটকাম ছিল একটা অ্যাসেটের প্রাইসিং এর বিষয়, এগুলো সবগুলোকেই রেকর্ড হচ্ছে যেহেতু চার্টের মধ্যে বা প্রাইসের মধ্যে। এবং একই সাথে যেহেতু এই প্রাইস গুলো হচ্ছে যে ট্রেডার বা ইনভেস্টরদের সাইকি অ্যান্ড মাইন্ডসেটের থেকে রিফ্লেক্টেড হয়, তো এবং যেটা আবার ওভার দ্য টাইম চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই আসলে প্রাইস অ্যাকশন ম্যাটার্স। অ্যান্ড এটাকে আসলে ওভারলুক করার কোনো সুযোগ নেই আমরা যারা আপনার অ্যাসেট প্রাইসিং নিয়ে কাজ করি।